ইউটিউবে ভিডিও দেখে কত আশা করে চায়ের দোকান দিলাম। তো শালা এই গ্রামের পোলাপান মনে হয় আমার আর বেশি দিন চায়ের দোকানটা চালাতে দেবে না। লাড্ডু আছে 5টা, রুটি আছে, বিস্কিট আছে, এ দিয়ে কি আজকে চলবে না দোকান? 1 মাস আগে গাটিতে 15,000 টাকা দিয়ে দোকানটা খুললাম, 1 মাস যাতে না যাতেই 12,000 টাকা বাই। ও শালারা দোকান কি আমার চালাতে দেবেন? এরা শালারা আসুক আছে। হাই ব্রো, কি অবস্থা? এক কাপ টি প্লিজ। এই তুই মানু না, তুই টি পরে খাস, আগে বল তুই এতদিন কোন জায়গায় ছিলি? তোর কাছে 3,000 টাকা পাবো না, তুই টাকাটা আগে দে, তারপরে তোর টি দেবো আমি। আরে টাকা তো তোর আমি দেবো, তুই তার আগে আমার একটা টি দে। ব্যস্ত, খুব মাথা ধরিছে, মাথার যন্ত্রণায় আমি পারতেছি না। তুই দে আমার একটা টি দে ব্যস্ত। তুই আগের টাকা তো দিবি, সাথে এই 4 টাকাও দিবি, তারপরে তোর আমি চা দেবো। কি হলো? কি হলো বোঝো না? দুধু খাও। আমি এখানে দুধু খাতে আসিনি, আমি কেক খাতে আইছি। ও শালা, তোমার কাছে যে আগে 2,000 টাকা পাবো তোমার মনে নেই? টাকা আগে দাও, তারপর তুমি খাবারে হাত এ, দেবো। তুই কি করলি? তো টাকা আমি দেবো না? আমার হাতে যখন টাকা আসবে আমি তখন টাকা দেবো। তোমার হাতে টাকা আসতে আসতে আমার দোকান ভুট হয়ে তোর যাবে। দোকান পথ মারা যাক। ওরে বাবা গো, তোর টাকা আমি পথ মারবো মনে হয়। ও কাকা, গ্রামের উপরে দোকান দিলি তো একটু বাকি হবে। ও শালা, তুমি এবার কথা কচ্ছ কোন দুঃখে? বাকি না ফাঁকি? এর আগে তোমাকে এক একজনের 2-3 হাজার টাকা করে বাই। আমার তো মনে হচ্ছে না এটা আমার চার দোকান। তা কি মনে হচ্ছে ও কাকা? মনে হচ্ছে আমি একটা দান শিবির খুলে নিয়ে বইছি, যে যা পাইতেছে আসি নিয়ে চলে যাচ্ছে, কেউ টাকা দেওয়ার নামও করতেছে না। আর বলে না কাকা, মানুষজন এখন সব সিটার হয়ে যাচ্ছে। আমার কাছে কিন্তু তুমি বেশি টাকা পাবা না। হাই বাঁচতে, আগে মনে হয় তোর কাছে 50-60 টাকা পাবো, তা বাঁচতে আজকের থেকে কিন্তু আমি বাকি দেওয়া বন্ধ করে দিয়েছি। এখন থেকে যা খাবা সব নগদ টাকায়। আর ওই আগের 50-60 টাকা বাকি আছে না, ওই টাকাটা কিন্তু আজকে দিয়ে যাবা। কাকাকে আমি দিয়ে যাবা নে, তুমি আমার একটা কেক দাও দিন। বাঁচতে, তাহলে তুই বয়, আমি বাইরের থেকে এসে তাই তোর লাড্ডু দিচ্ছি। এ ভাই, দোকানদার চলে কি বাইরে, চল আমরা বাড়ি চলে যাই। ও আমার কাছে ভাই টাকা পায়, টাকা না দিলে ও আমার জাতি দেবে না। এ বুঝাই তুই আমার ভাই, চল বাড়ি যাই। আর ওর দোকানের পোত কি ভালো মাইকটা দেশে সেটা আমার মাথায় আসতে পারে, বুঝলি? এই তো সুযোগ, দোকানদারও নেই আর ও দুটোও তো চলে গিয়েছে। প্রতিদিনের মতো এই সুযোগে আজকেও লাড্ডু মারিয়ে দিতে। এ দু দোকানে গেল, ওরা তো চলে গেছে। শালা কাজটুক করলো কি ভাইস্তে? ওরা ওরা কি আমার টাকাটা দেবে না? দেখ দোকানে মালের কি অবস্থা। এই নে ভাইস্তে তোর লাড্ডু ছিল 5টা, আছে 4টে, আরেকটা লাড্ডু কোন জায়গায় গেল? তোমার লাড্ডু খানা গেছে, তা আমি কি করি কব? এই রে, আইসক্রিম মনে হয় ধরা পড়ি যাওয়া নে, মানে মানে কাটি করতে আমার। কাকা, আমি তোমার লাড্ডু চুরি করিনি, আমি চুরি করিনি লাড্ডু। আমি তো তোর লাড্ডু চুরির জন্য ধরিনি ভাইস্তে। তাহলে কের জন্য তুমি আমার কল্লা ধরলে? কের জন্য সেটা? ভাইস্তে, তুমি যে আমার টাকা না দিয়ে চলে যাচ্ছ, তোমার টাকা দেওয়ার কথা কি মনে নেই? ও কাকা, এই ব্যাপার? তা তুমি আমার আগে কবা না, এইভাবে কেউ কলার ধরে? এই নাও তোমার টাকা। যাক, কাকা শালা বুঝতে পারিনি, আইসক্রিম তো বেশি গেছি, কাটি পড়ি মানে মানে।
এরা মনে হয় দোকান আমার আর বেশি দিন চালাতে দেবে না, আমার ঝাঁপ বন্ধ করা এই ছাড়বে।